আসলে বিষয়টা হচ্ছে সন্ধ্যার পর পর তো আমি তখন একটু ঠাকুর ঘরে ছিলাম, একটু জব টপ করছিলাম। মনির মা বাইরে, তখন একটু রান্না টান্না করবে, একটু গোছ গাছ করছে। তখন ওই ঘরের সামনে ও পায়ের কাছে কি একটা ওই কৌটার সদস্য, বোমা সদস্য কি একটা এসে পড়ে। পড়লে ও একটু ভীত হয়ে তখন আমার ভাই ওকে ডাক দিয়েছে। ডাক দিলে তখন ও দৌড়ায় চলে গেছে। তখন ও দেখে যে ওই তখন ও একটু অনুমান করছে যে হয়তো বোমা টোমা কি দেখি, ও একটু দূরে চালিয়ে দিচ্ছে সাহস করে। চালিয়ে দিয়ে তারপরে তখন তার পরপরই দেখে যে ও পাশে কাঠের ঘরে ওখানে আগুন জ্বলছে। হ্যাঁ, তখন চেঁচামেচি করে চারিদিক থেকে। আর এখন আমাদের এখানে তো যেহেতু দাদা বাইরে, আমার ছোট ভাইটা বাইরে, ওদিকে ভাই পড়া সব বাইরে থাকে। বিভিন্ন জন এখন মহিলারা থেকে সব বালতি টালতিতে জল ভরে ভরে ভাইপো ছিল। আমার ছেলেটা কিছুক্ষণ পরে আসলো, বাইরে ছিল। আর সে দেখে যে ওই আগুনটা সবাই নিবাই টিবাই দিয়েছে। নিবাই দেওয়ার পরে তারপরে আমি এদিক ওদিক একটু ফোন করলাম, আমাদের মেম্বারে ফোন দিলাম, আমাদের এই ওয়ার্ডের আমাদের যে সভাপতি সেক্রেটারি আছে হাবিবুর, কলেজের টিচার, তাকে ফোন দিলাম। ওটাই কিছু লোকজন জানালাম। যাই হোক, মোটামুটি সবাই এসে এ পাড়ার দিকে কিছু জানালাম, সবাই এসে দেখে সবাই সমবেদনা সহানুভূতি জানাচ্ছে। যাওয়ার পর তারপর আমরা তো থানায়ও ইনফর্ম করলাম, থানার থেকে লোকজন আসছে। হ্যাঁ, পুলিশ আসছে, আসে তারা দেখে বোমাটা নিয়ে গেল। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, আসলে আপনাদের তো পূর্ব শত্রুতার কোনো বিষয় আছে কিনা? আমি এইটা বুঝি না। আমি তো সারা জীবন শিক্ষকতা করছি, কারুর সাথে আমার প্রতিবেশীরা আছে। আমার মনে হয় না যে আমার কারুর সাথে যে আমার বাড়িতে আগুন ধরায় দেবে, এইরকম কারুর সাথে শত্রুতা, এইরকম সাংঘাতিক ধরনের কোনো কারোর সাথে আমার মানে গন্ডগোল বা রাগারাগি, কোনো মনোমালিন্য আমার কিন্তু সেটা বিশ্বাস হয় না। এটা কারা যে কোন ভাবে কেন করেছে, এইটি আমি নিজেও কিছু অনুমান করে কিছু বলাও সম্ভব না। কারা করেছে, কি বড়রা করলো, কি কিশোর বয়সের ছেলে পেলে করলো, কারা করলো, এইটা আমার অনুমানের বাইরে। আচ্ছা, কখনো কি কেউ চাঁদা টাদার দাবি করেছে, এরকম কি কোনো ঘটনা আছে কিনা? না, না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে, আপনার পুরো নাম? আমার নাম প্রশান্ত কুমার মুখার্জি। আমি পায়রাট গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।